মূলত এই যে ইনার মারছে এই হলুদ গেঞ্জি গায়ে। সকালে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া কবরস্থানের গাছ বিক্রি ও মাটি ফসলকে কেন্দ্র করে সাতপাখিয়া আর বড়ইঝোড়া গ্রামের লোকজনের মধ্যে মারামারি হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাইকিং করে দুই পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় আর প্রায় ৩-৪ ঘন্টা ধরে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার মেহগনি গাছ আর কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মতবিরোধ অনেক দিন ধরে চলছে। সেই বিরোধের জেরেই দুই গ্রামের অন্তত ৪০ জন আহত হয় আর ভাঙচুর হয় কয়েকটি বাড়িঘর। আমাদের গোরস্থান আছে, ভাগাভাগি হয়েছে অনেক আগে। আমাদের গোরস্থান মনে করেন যে আমাদের ভাগে যে গোরস্থান আছে ওই গোরস্থানে আমাদের বড় বড় গাছ আছে, তো ওরা না জানায়া আমাদের গাছ হলো কেটে নেয়। পরবর্তীতে হলো এই বিষয় নিয়ে ওরা বলে যে মীমাংসা করার কথা। ওদের ওখানে আমরা মীমাংসা করতে গেছি, আমরা তো মারামারি করতে যাই নাই। মূলত আমরা ওখানে মীমাংসা করতে গেছি, ওরা হলো মীমাংসা না করে জোরপূর্বকভাবে গ্যাঞ্জাম বাঁধায়। গ্যাঞ্জাম বাঁধানোর পর ওরা তো আগে থেকে প্রস্তুত ছিল, আর আমরা গেছি ওদের গ্রামে, আমরা তো কোনো মারামারির বিষয়ে যাই নাই। যাওয়ার পরে হলো ওরা এরকম লাঠি সুটা ফালা নিয়ে গ্যাঞ্জাম করে অনেকের মাথা কুপাইছে, অনেকের বাড়ি পিটাইছে। ইনি হলো আমার ভাই, আগের যে ভিডিও করছেন উনি আমার ভাই। ওনাকে হইলো এমন মারা মারছে পা থেকে মাথা পর্যন্ত, দেখার মতো না, অবস্থা খুবই খারাপ। আহতদের মধ্যে আব্দুল মুমিন, আসরউদ্দিন আর বিল্লাল শেখকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো অনেকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের স্বজনদের দাবি, হঠাৎ শতাধিক লোক লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। 2 লাখ টাকার গাছ ওরা হচ্ছে জোর জুলুম করে কাটিয়ে নিয়েছে। এর কারণে হচ্ছে যে আমরা গেছি বলে, বাধা দিতে গেছি বলে আমাদের উপরে লেগে আক্রমণ করছে, লাঠি ঢাল ছোড়া ফারকা নিয়ে মারেছে। আহত তাও 20-25 জন আছে। কবরস্থানের গাছ বিক্রি ও কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিনের এই বিরোধ যেন আর রক্তক্ষয়ী সংঘর্ষে না গোড়ায়, সেই আশায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এলাকাবাসী।